একদা এক রাজা ছিল। রাজার অনেকগুলো সন্তান ছিল। সন্তানগুলো আস্তে আস্তে বড় হলো এবং রাজা বয়োবৃদ্ধ হলো। ফাইনালি রাজাটি মারা গেল। তোমার অ্যাডমিশন জার্নির গল্পটিও এমন সাধারণ হতে পারে যদি তুমি কিছু বিষয় ফলো না করো। নাম্বার 1, কোথায় কোচিং করব। কোচিং করা পুরাটাই তোমার নিজের উপর নির্ভরশীল। তুমি কি ঢাকাতে কোচিং করবে নাকি নিজ এলাকায় কোচিং করবে। তবে এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাবে যে কোথায় কোচিং করলে তোমার পড়ালেখার ক্ষতি হবে না। তুমি নিজ এলাকা থেকেও যদি সঠিক গাইডলাইন এবং সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে পড়ালেখা করতে পারো তাহলে অবশ্যই যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যাবে। তবে ঢাকাতে গেলে বেশিরভাগ শিক্ষার্থীরই যে সমস্যাটা দেখা দেয় যে পরিবেশের সাথে সে নিজেকে খাপ খাওয়াতে পারে না। এজন্য কোথায় কোচিং করব তা অবশ্যই তোমাকে ঠিকভাবে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 2, আমি পড়াটা কোথা থেকে স্টার্ট করব। দেখো, তুমি যদি কোচিংয়ের আশায় পড়ে থাকো এবং মনে করো কোচিং তোমাকে সব কিছু গুছিয়ে দিবে, তাহলে সামনে গিয়ে তুমি অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। এজন্য প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাকে বুঝতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এবং কোশ্চেনগুলো কিভাবে আসে এবং কোন ইউনিভার্সিটিতে কোশ্চেনের স্ট্রাকচারগুলো কিভাবে হয়ে থাকে। এভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের মাধ্যমে তুমি প্রাথমিক পর্যায়ে বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়ালি কোনখান থেকে প্রশ্নগুলো আসে এবং পরীক্ষার প্রস্তুতিতে প্রাথমিকভাবে কিভাবে নিতে হবে। নাম্বার 3, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কত ঘন্টা পড়ালেখা করব, 10 ঘন্টা নাকি 15 ঘন্টা। এটা পুরোটাই তোমার নিজের উপর নির্ভরশীল, কারণ তুমি একটি কম্পিটিটিভ সেক্টরে নিজেকে এনরোল করতে যাচ্ছ। তো এখানে অবশ্যই যেহেতু কম্পিটিশন হবে এবং তুমি অলরেডি জেনে গেছো যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাকে কি কি পড়তে হবে, তো ওই অনুযায়ী তোমাকে পড়া উচিত। তবে এখানে কত ঘন্টা পড়বো তার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়া, অর্থাৎ রুটিন মাফিক পড়ালেখা করা। কোন সাবজেক্টের জন্য তুমি কতক্ষণ পড়বে সেটা অনুযায়ী তোমাকে পড়তে হবে। রুটিন মাফিক এবং স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি 10 ঘন্টা অথবা 15 ঘন্টার জায়গায় 8 ঘন্টা পড়লেও তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। নাম্বার 4, বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে কি রিটেন এক্সাম হবে। হ্যাঁ, অবশ্যই বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে রিটেন এক্সাম হবে। বিশেষ করে বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটিতে তোমার রিটেন এক্সাম হবে এবং রিটেন এক্সামের প্রস্তুতি নেওয়ার জন্য তোমার শুধু এমসিকিউ ভিত্তিক পড়ালেখা করলেই চলবে না, তোমাকে একটা বিষয় সম্পর্কে বিস্তারিত নলেজ থাকতে হবে, কারণ খুব অল্প সময়ের ভিতর তোমার মেধার যাচাই হবে। এজন্য আগে থেকে রিটেন এক্সাম হবে এরকম চিন্তা ভাবনা করে ওইভাবে প্রিপারেশন নেওয়াই ভালো এবং একটা বিষয় সম্পর্কে বিস্তারিত নলেজ রাখা ভালো। আশা করি ভিডিওটি সবার জন্য উপকৃত হয়ে থাকবে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী আছো, এবং সবাই 4টি টিপস বিশেষভাবে ফলো করার চেষ্টা করবা এবং উই বিলিভ দ্যাট ইউ আর মেড টু ড্রিম অ্যান্ড মেড টু অ্যাচিভ। থ্যাংক ইউ ভেরি মাচ।